অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন। পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা? আমার মা মদিনাকে খুব ভক্তি করেন। খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না, বলেন এটার গায়ে রসুল সাল্লাহ সাল্লাম শহরের ধুলা লেগে আছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? খেজুর না দই খেলে কি কোনো সওয়াব হবে? বাচ্চা দ্রুত কনসিভ করার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকেন। এই ট্যাবলেট খাওয়া জায়েজ হবে কিনা? গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? আমি এখনো ছাত্র, সংসারে বাবার অধীনে থাকি, বাবার উপার্জন অবৈধ, আমি কি বাবার হারাম টাকা ব্যবহার করতে পারবো? আমাকে একজন বলেছে হালাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। অনেক সময় 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ রাকাতে ফাতিহা পড়ার পর ভুলে বিসমিল্লাহ পড়ে ফেলি, এজন্য কি সাজদা দিতে হবে? টয়লেটে ওযুর ব্যবস্থা থাকলে ওযুতে কিভাবে দোয়া পড়বো? পা ধরে সালাম করা যাবে কিনা? 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, তাহলে নামাজ হবে কিনা? প্রিয় দর্শক, আসুন আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়েন, তাহলে যাদের নামাজ 1 রাকাত ছুটে গেছে তারা কোন সূরা মেলাবেন? ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়ে ফেলেন, যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সূরা নাসের আগে যে কোনো সূরাই পড়তে পারেন, এতে কোনো গুনাহ হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে। বাচ্চা দ্রুত কনসিভ করার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকেন। এই ট্যাবলেট খাওয়া জায়েজ হবে কিনা? দ্রুত কনসিভ করার জন্য যদি ডিম্বাণু বড় করার ওষুধ দেওয়া হয়, এতে যদি ক্ষতিকর কোনো দিক না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ দেখছি না। কারণ এখানে আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু নয়। কনসিভ হওয়ার সম্ভাবনা আপনার বৃদ্ধি করা, জাস্ট এটুকু। অতএব এটি নাজায়েজ হওয়ার কথা নয়। আব্দুর রহমান লিখেছেন, গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে, নামাজের কোয়ালিটি নষ্ট হবে। কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না, বিধায় এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে। দিলু শিকদার এআইডি থেকে আপনি লিখেছেন, আমি এখনো ছাত্র, সংসারে বাবার অধীনে থাকি, বাবার উপার্জন অবৈধ, আমি কি বাবার হারাম টাকা ব্যবহার করতে পারবো? যদি আপনি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং আপনার উপার্জনের কোনো পথ খোলা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি নিরুপায় হিসাবে যেটুকু না হলে আপনার জীবন বাঁচে না সেটুকু সেখান থেকে শুধু গ্রহণ করতে পারবেন। আর যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে প্রাপ্তবয়স্ক করে থাকেন, তাহলে আপনি হাজারটা রাস্তা আছে উপার্জনের, টিউশনি থেকে নিয়ে বহু উপার্জনের উপায় আছে, সেরকম কোনো একটা উপায় অবলম্বন করে আপনি হালাল উপার্জন করার চেষ্টা করবেন এবং সেটি বাবার সংসারে শেয়ার করে আপনি প্রয়োজনে আপনারটা আপনি খাবেন এবং ভোগ করবেন। আর যদি এখনো সে পর্যায়ে আপনার যাওয়ার মতো কোনো সুযোগই না থাকে, তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত সুযোগ না হচ্ছে আপনি নিরুপায় হিসাবে ততদিন পর্যন্ত বাবার সম্পদ সংসার থেকে সেটি গ্রহণ করতে পারেন, কিন্তু খুব দ্রুততার সাথে আপনার নিজস্ব উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করে ফেলতে হবে। নীলুফা ইয়াসমিন আপনি লিখেছেন, আমাকে একজন বলেছে হালাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। না, হালাল খাওয়ার চাইতে পর্দা করা জরুরি এই কথা বলা ভুল। কারণ হালাল উপার্জন থাকা, হারামকে বর্জন করা, এটার গুরুত্ব অনেক বেশি। তবে পর্দার বিষয়টা সমপর্যায়ের, অর্থাৎ এটা যেরকম ফরজ, পর্দা করাটাও একই রকম, ওইটাও কিন্তু ফরজ। হ্যাঁ, ফরজের গুরুত্ব বিবেচনা করলে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার গুরুত্বটা পর্দার চাইতে একটু বেশি। বাট পর্দা করাটাও ফরজ, অর্থাৎ এই দুটার মধ্যে পার্থক্যটা এই লেভেলের না যে একটা ফরজ আর একটা নফল, একটা ঐচ্ছিক আর একটা আবশ্যক, এরকম না। আপনি হাল খাওয়ার চেষ্টা যেমন করবেন, পর্দাটাও আপনাকে করতে হবে। এইচ.এম. আলী আহমেদ লিখেছেন, অনেক সময় 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ রাকাতে ফাতিহা পড়ার পর ভুলে বিসমিল্লাহ পড়ে ফেলি, এজন্য কি সাজদা দিতে হবে? উত্তর হলো না, এখানে আপনাকে সাজদা দিতে হবে না। দুঃখমি আপনি আইডি থেকে লিখেছেন, শুক্রবারে কি নফল সিয়াম রাখা যাবে? বীজের রোজা রাখতে গিয়ে যদি শুক্রবার এসে যায়, তাতে কোনো সমস্যা আছে কিনা? শুধু শুক্রবার হিসেবে রোজা রাখা সেটা নিষেধ হাদিসে। তবে বীজের রোজা, যে চন্দ্র মাসের 13, 14, 15, এই দিনগুলো রোজা রাখতে গিয়ে মাঝখানে বা কোনো একটা পর্যায়ে যদি শুক্রবার পড়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই সেদিন রোজা রাখাতে। কারণ আপনি শুক্রবার হিসেবে রাখেননি, আপনি রেখেছেন বীজ হিসাবে। যেমন আমরা রমজানে শুক্রবার পড়লেও সেটাতেও রোজা রাখি, কারণ সেটা শুক্রবারের কারণে রাখিনি, আমরা রমজান মাস হিসেবে রেখেছি। কনিকা হোসাইন আপনি লিখেছেন, টয়লেটে ওযুর ব্যবস্থা থাকলে ওযুতে কিভাবে দোয়া পড়বো? টয়লেটে ওযুর যদি ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে ওযুর দোয়া তো টয়লেটে পড়তে পারেন না, যেহেতু আল্লাহর নাম সেখানে আছে। এই জন্য আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে ওযু শুরু করে দিলেন, অর্থাৎ ঠিক টয়লেটের বাহির থেকে দোয়াটা পড়ে নিয়ে আপনি ভেতরে চলে গেলেন, অথবা দোয়া মনে মনে পড়লেন।
মোহাম্মদ জয়নুল আবেদিন তারিন আইডি থেকে আপনি লিখেছেন পা ধরে সালাম করা যাবে কিনা। সালাম মুখে দেওয়ার জিনিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এইভাবে সালাম প্রদান করবেন, সেটাই সালাম। সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। পরে অনজিলা খাতুন আপনি লিখেছেন এই আইডি থেকে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেলের না। অনেকে অজুর পর অজুর পানি মোছেন না, জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময়, জন্য শরীরে শুকাচ্ছি। তাদেরই বক্তব্য কতটুকু সঠিক? অজুর পানি আমরা শুকাবো কিনা, এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন, এরকম বর্ণনা আছে। আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন, এই বর্ণনাও আছে। অতএব দুইটাই সমান পর্যায়ে। তবে ঢালাওভাবে অজুর পানি না শুকিয়ে আপনি আপনি যেন শুকে যায় শরীরে, সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা হয়েছে নেই যে এটার ভিতরেই কল্যাণ আছে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটারই আমল পাওয়া যায়। আমার মা মদিনাকে খুব ভক্তি করেন, খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না, বলেন এটার গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের ধুলা লেগে আছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? খেজুর না ধুয়ে খেলে কি কোনো সওয়াব হবে? না, এতে কোনো সওয়াব তো হবেই না, বরং তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের ধুলা হলে সেটা আপনার আমি খাবো, ব্যাপারটা এরকম না আসলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি এটা তো ভালো, মৌলিকভাবে তার সেই জিনিসটা প্রশংসনীয় যে তার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, ভক্তি আছে। কিন্তু ভক্তি ভালোবাসা প্রকাশের ভুল পন্থা গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় তার সুন্নাহকে অনুসরণ করব, তার কথা মেনে চলবো, সেটি ঠিক আছে। কিন্তু তাই বলে তার মদিনা শহরের ধুলা দেখে সেটা আমি গায়ে মাখাবো, তাহলে মদিনা শহরের নাপাককে আমি পাক মনে করব কিনা? ডেফিনিটলি সেটি করব না। তো অপরিচ্ছন্নতাকে আমি পরিচ্ছন্ন মনে করার কোনো কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পবিত্র থাকতে বলেছেন এবং আমাদেরকে হাত ধুয়ে খেতে বলেছেন। তাহলে মদিনায় গেলে কি আমার হাতে ধুলা থাকলে আমরা না ধুয়ে খাবো? অবশ্যই খাবো না। অতএব এই সমস্ত বিষয় থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আপনার আম্মা যে দৃষ্টিভঙ্গি থেকে এটিকে সঠিক মনে করছেন সেটি ভুল। 2 স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা? উম যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন, যেহেতু শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নাই, অতএব এটি জায়েজ আছে। বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে। সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। এমনি কাবির আপনি লিখেছেন আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম? আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান তাহলে সাদকা জারিয়া, যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা, সেটাতে আপনি দিবেন। এরপর যেটাতে দানের প্রয়োজনটা অনেক বেশি থাকবে, কোথাও মসজিদের নিড অনেক বেশি থাকতে পারে, কোথাও টিউবওয়েলের নিড বেশি থাকতে পারে, যেখানে যেটা নিড বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি প্রায়োরিটি দিয়ে দান করবেন। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি 2 কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? দেখুন, কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার, যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোরআন হাদিসের আলোকে, এরকম কিছু বোঝা যায় না। এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে, জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন। এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে।